জি দেখা যাচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এর আগের সবকে আমরা পড়েছিলাম সবক নম্বর 17। কি পড়েছিলাম? কারোর কি মনে আছে, কি বলতে পারবেন? ইকলাব। ইকফা। জি, ইকফা না? ইকফা। ইদিগাম। দেখবো কে পারে, দেখবো কারটা সঠিক হয়। ইকলাব। একলাব। ইকলাব। ইকলাব, ঠিক। সবক নম্বর 17 আমরা পড়ে এসেছি ইকলাব। তো আমরা কি পড়ে এসেছি যে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা, তাই না? চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। তো এর আগে আমরা পিছনে তিনটে কায়দা পড়ে এসেছি। তিনটি কায়দা কি কি? ইজহার, ইকফা আর ইকলাব। এই তিনটে কায়দায় কোনোটাই গণনা হয়েছে, কোনোটাইতে গণনা হয়নি, এমন ভাবে আমরা পড়ে পড়ে এসেছি, আমরা সবাই জানি ওটা। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 18, ঈদগাম। তার সঙ্গে একটি যোগ হয়েছে ইয়ার মালুম। তাহলে সবক নাম্বার 18 ঈদগামে ইয়ার মালুম। তাহলে সবক নাম্বার 17 কি পড়ছি? ঈদগামে ইয়ার মালুম, তাই না? ঈদগামে ইয়ার মালুম, যাকে পুরো নাম ঈদগামে ইয়ার মালুম। তাহলে কি সবক নাম্বার 18 ঈদগামে ইয়ার মালুম। আর ইসলাম হক বলেন তো কি সবক নাম্বার 18? সবক নম্বর 18, ইদগাম ইয়ার মারুফ। হ্যাঁ, ঈদগামে ইয়ার মালুম। ইয়ার মারুফ। দেখেন, ভালো করে মন দিয়ে শুনবেন, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ঈদগামে ইয়ার মালুম। ঈদগাম দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। কি কি? ঈদগামে বেলা গুন্না বা তাম, আর ঈদগামে বা গুন্না বা নাকিস। ঠিক আছে? বেলা মানে মানে বিনা গুন্না। বেলা মানে কি? বিনা গুন্না। বেলা গুন্না মানে কি? বিনা গুন্না। আর বা গুন্না মানে কি? মানে গুন্না করতে হবে। ঠিক আছে, এমন। তাহলে আমাদের ঈদগাম দুই প্রকার কি কি? ঈদগামে বেলা গুন্না বা তাম, ঈদগামে বা গুন্না বা নাকিস। ঠিক আছে, আমরা শর্ট কোর্সে কি বলবো? ঈদগাম দুই প্রকার: তাম, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। তাহলে ঈদগাম দুই প্রকার: ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। আচ্ছা, আজিজুল ভাই মিউট খোলেন তো দেখি। হ্যাঁ, বলেন তো ঈদগাম কয় প্রকার? আজিজুল ভাই, আজিজুল ভাই, আজিজুল ভাই, বিল্লাহদ্দিন ভাই মিউট খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো ঈদগাম কয় প্রকার? না, আপনি তো এইমাত্র বলে দিলেন তাম আর নাকিস। হুম, ভালোভাবে পরিপূর্ণভাবে বল। ঈদগাম দুই প্রকার: ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। আজিজুল ভাই বলেন। আজিজুল ভাই, শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারলাম যে ঈদগাম দুই প্রকার: ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগামে তাম, ঈদগামে তাম কি হবে দেখেন, সর্বপ্রথম আমরা ঈদগামে তাম নিয়ে আলোচনা করব। ঈদগামে তাম হচ্ছে বিনা গুন্নায় পড়তে হবে, বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। বুঝতে পেরেছি আমরা সবাই? ঈদগামে তাম, এই যে ঈদগামে তাম বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। আর ঈদগামে নাকিস গুন্না একালিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। একালিফ পরিমাণ গুন্না করতে হয়। তাহলে এই দুটো আমরা বুঝতে পারলাম। ঈদগাম দুই প্রকার: ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগামে তাম গুন্না করে পড়তে হয়, আর ঈদগামে নাকিস বিনা গুণ, সরি, ঈদগামে তাম
বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, আর ঈদগামে নাকিস গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের ক্লিয়ার। ক্লিয়ার? যিনি বুঝতে পারেননি হাত তুলবেন, যে আমি এই দুটোই বুঝতে পারিনি, এই দুটো ভাষা। ঈদগাম দুই প্রকার, ঈদগামে তাম ও ঈদগামে নাকিস। ঈদগামে তাম বিনা গুণনায় পড়তে হয়, ঈদগামে নাকিস গুণনা করে পড়তে হয়। ঠিক আছে। আচ্ছা, চলো তারপরে দেখেন, হুরুফে ঈদগাম ছয়টি। হুরুফে ঈদগাম কয়টি? সবাই খাতায় নোট করবেন, ঠিক আছে? নোট করলে আলহামদুলিল্লাহ ভালো। যাদের যাদের স্মৃতিশক্তি ভালো, আলহামদুলিল্লাহ তারা যদি ধরে রাখতে পারেন পারবে, আর যারা ধরে রাখতে পারবেন তারা নোট করে রাখবেন। ঈদগামে, হুরুফে ঈদগামে ছয়টি, হুরুফে ঈদগাম ছয়টি, হুরুফে ঈদগাম ছয়টি। দেখেন এখানে লেখা আছে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হুরুফে ঈদগাম ছয়টি, এটা আমরা সবাই মুখস্থ করে নেবো, একদম পুরো জলের মতো মুখস্থ, পানির মতো মুখস্থ করে থাকতে হবে এটা। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামে, হুরুফে ঈদগাম ছয়টি, হুরুফে ঈদগাম ছয়টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে হুরুফে ইয়ার মালুন বলে। ঠিক আছে, আপনারা মনে করছেন যেটা তো নতুন নাম ইয়ার মালুন। দেখেন এখানে লেখা আছে ইয়ার মালুন, নতুন নাম না। এই তিনটেকে, এই যে ছয়টি অক্ষর জড়া হয়েছে, একত্রিত ভাবে জড়া হয়েছে, জুড়ে এখানে দেখেন ইয়ার মালুন একসাথে জাবাত জের পেশ লাগালে ইয়ার মালুন হয়। দেখেন ইয়া আছে, তারপরে র আছে, তারপর মিম আছে, তারপর লাম আছে, তারপর ওয়াও আছে, তারপর নুন আছে। এখানেও দেখেন ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, তাই না? এটাকে জুড়ে জাবাত জের পেশ লাগিয়েছে, তাই হয়ে গেছে ইয়ার মালুন। তাহলে ঈদগামে, হুরুফে ঈদগাম ছয়টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, একে হুরুফে ইয়ার মালুন বলে। বুঝতে পেরেছি? কে কে বুঝতে পারিনি? কে বুঝতে পারিনি? এই ছয়টি কিন্তু একদম পুরো জলের মতো মুখস্থ পানির মতো মুখস্থ থাকতে হবে। আজিজুল ভাই, আপনি হাত তুলছেন, বলেন। আজিজুল ভাই চলে গেল। আচ্ছা, পান পানির মতো মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি কারো অসুবিধা থেকে থাকে বলতে পারেন যে হুজুর আমি বুঝতে পারিনি। দেখেন, তাহলে আমরা ঈদগামে, হুরুফে ঈদগাম ছয়টি পড়লাম, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঠিক আছে, বলছে তো এই ছয়টি নিয়ে আজকের আমাদের পড়া হবে, এই ছয়টি অক্ষর নিয়ে। ভালো করে মন দিয়ে শুনুন, খেয়াল। তানবিন ও নুন সাকিন। আমরা তানবিন জানি এবং নুন সাকিনও জানি। তানবিন হচ্ছে দু জাবার, দু জের, আর দু পেশকে আমরা তানবিন বলি। আর নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন বলি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলবো নুন সাকিন, আর এগুলোকে বলবো তানবিন। তো বলছে তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে, এই যে হুরুফে ইদগাম ছয়টি অক্ষর ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই ছয়টি অক্ষরের মধ্যে যদি র অথবা লাম আসে, র অথবা এই লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে। একে ঈদগামে তাম বলে, একে ঈদগামে তাম বলে। তাহলে ঈদগামে তাম কাকে বলে? আবার ভালো করে মন দিয়ে আপনারা সবাই আমার সাথে সাথে বলেন, সবাই বলেন, ঈদগামে তাম কা- কাকে বলে? সবাই আমার সাথে সাথে বলেন যে তানবিন ও নুন সাকিনের পরে, সাথে সাথে বলেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষর, এই হুরুফে ঈদগাম, এই ছয়টি অক্ষর এর মধ্য থেকে র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। তাহলে ঈদগামে তাম কাকে বলে আমরা জেনে নিলাম। আচ্ছা, কে বুঝতে পারেনি হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা, বিল্লাহ আবদিন ভাই মিউট খোলেন।
বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। এই 6টি অক্ষর থেকে মাত্র এই দুইটি আসলেই তাম তাম হবে না, আরো এই 6টি অক্ষর যে যে কোনো অক্ষর আসলে হবে? এই দুইটি অক্ষর আসলে, এই র আর লাম আসলে ইদগামে তাম হবে। তবে নুন সাকিন, আর তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে যদি র আর লাম আসে, তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। একে ইদগামে তাম বলে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আর জি। বাকি যে কটা অক্ষর আছে, বাকি যে অক্ষর, বাকি যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো আসবে, তবে আমি একবার বলে দিচ্ছি। বাকি যে অক্ষরগুলো বাকি আছে, ওই অক্ষরগুলো তো তানবিন ও নুন সাকিনের পরে যদি বাকি যে অক্ষরগুলো, ওই অক্ষরগুলো আসে, তখন তাকে ইদগামে নাকিস বলা হয়। একে কিন্তু একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন বিল্লাদ্দিন ভাই? জি। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা চলো, আমরা এখন সর্বপ্রথম ঈদগামে তামের পড়া পড়বো। দেখেন ঈদগামে তাম, এখানে দেখেন রর দিয়েছে, রর মিসাল দিয়েছে, লামের মিসাল দিয়েছে, তাই না? তো চলো, আমি একটা পড়িয়ে দিচ্ছি, তারপরে আপনারা পড়বেন। ইজরা দেখেন, ইজরা একবার মনে রাখবেন। আমি একবার বলে দেবো, তারা পরে আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন। ইজরা দেখেন, ইজরা কেমন হবে। এখানে আমি এই যে এইটা ইজরা করাচ্ছি, দেখেন এই যে এই অক্ষর মির রব্বিকা, মির রব্বিকা, মিম রজের মির, মিম রজের মির, র বাজ আবার রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাফ জাবার কা, মির রব্বিকা। দেখেন এখানে নুন সাকিনের পরে কিন্তু র এসছে, তাই না? তাহলে এটাকে আমরা ধরে নেবো যে এটা ঈদগামে তাম, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ঠিক আছে? তাহলে এর ইজরা কেমন হবে, যে নুন সাকিনের পরে র এসছে, নুন সাকিনের পরে র এসছে, তাই তাকে ঈদগামে তাম বলে, তাই তাকে ঈদগামে তাম বলে। তাই নুন সাকিনকে, তাই নুন সাকিনকে রর সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ইজরা কেউ বুঝতে পারেনি? ইজরা কেউ বুঝতে পারেনি, হাত তোলেন। আবার বলছি আসসালামু আমার আলাইকুম। সাথে সাথে। ওয়ালাইকুম আসসালাম। জি বলছি, ওটা বলেন। মিন রব্বিকা হবে না? না, মিন রব্বিকা হবে না, কেন বলেন? দেখেন, মিম নুনজের মিন, আমি যদি এখানে পড়ি মিন রব্বিকা, তাহলে কিন্তু এটা ভুল হবে। কেন ভুল হবে দেখেন, আমরা এর আগে পড়ে এসেছি যে তাসদিদ, যাদের যে অক্ষরের মাথার উপরে তাসদিদ থাকবে, সেই তাসদিদ ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে কিন্তু মিলিয়ে পড়তে হবে, তাই না? তাই রর উপরে, রর মাথার উপরে তাসদিদ এসছে, তাই একে মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মাঝখান থেকে এই যে নুনটা বাতিল হয়ে যাবে। তাহলে মির রব্বিকা। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি। জি আচ্ছা। তাহলে ইজরা আমার সাথে সাথে সবাই পড়েন একবার, ইজরা পড়েন, চলেন। এই ইজরাটা হচ্ছে, দেখেন যে নুন সাকিনের পরে যদি র আসে, তাহলে তাকে ঈদগামে তাম বলে। নুন সাকিনকে রর সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ঠিক আছে, আবার পড়েন। নুন সাকিনের পরে র এসেছে, তাই ঈদগামে তাম হবে। তা তা- তা- তাই তাকে ঈদগামে তাম বলে। তাই নুন সাকিনকে রর সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাহলে আমরা ইজরা কমপ্লিট। আচ্ছা এখানে দেখেন, এখানেও যদি, এখানে এই লাম এসছে, দেখেন নুন সাকিনের পরে লাম এসছে, তাহলে এখানে ইজরা কেমন হবে, যে নুন সাকিনের পরে লাম এসছে, তাই তাকে তাই তবে, তাই তাকে হুরুফে ইদগাম বলে, এই ঈদগামে তাম বলে। নুন সাকিনের পরে লাম এসছে, তাই তাকে ঈদগামে তাম বলে। নুন সাকিনকে লামের সঙ্গে মিলিয়ে
বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, এমনই হবে। তারপর দেখেন এখানে, এখানে দেখেন রউফুর রহিম, দেখেন ফা র দু পেশ ফুর, তাই না? এখানে তানবিন এসছে, দু পেশ তানবিন এসছে, দু পেশ তানবিন এসছে, ভালো করে খেয়াল করেন, দু পেশ তানবিন এসছে, তানবিনের পরে দেখেন র এসছে, তাই না? তাহলে এটা কি হবে? ঈদগামে তাম, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ইজরা কেমন হবে দেখেন, যে তানবিনের পরে দু পেশ তানবিন, তাই না? যে তানবিনের পরে র এসছে, তানবিনের পরে র এসছে, তাই তাকে ঈদগামে তাম বলে। তাই তানবিনকে রর সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বুঝতে পেরেছি সবাই ইজরা? আমার সাথে সাথে সবাই বলেন, তানবিনের পরে র এসেছে, তাই তাকে ঈদগামে তাম বলে। তাই তানবিনকে রর সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। চলো, বুঝতে পেরেছি সবাই? তাহলে আমি একে একে ধরবো, আপনাদের দ্বারাই পড়া শুনবো আমি। আতাউর রহমান ভাই আপনি আসেন, আতাউর রহমান ভাই। জি জি, আপনি পড়া বুঝতে জি হুজুর, পেরেছেন? জি হুজুর। আচ্ছা, পড়েন। মির রাব্বিকা, বানান করে পড়েন। নুন সাকিনের পরে র আসিছে, তাই ইজরা নয়, তাকে আতাউর ইসলামের ভাই, থাম বলে। আতাউর ভাই, ইজরা নয়, ঈদগাম বানান করতে বলেছি। এই যে আপনি পড়লেন মির রব্বিকা, এটা বানান করে পড়েন, মিম রজের মির, মিম এমন ভাবে বানান করেন। মিম রেজের, মিম রেজের মির, হুম র বেজবর রব, হুম র বেজের রিব, র বাজ আবার মির রব। রব বেজের বি, বি, কাফ জবর কা, জি, র বাজবর রব বেজের বি, রব্বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। বাহ, মাশাল্লাহ। আচ্ছা, ই- ইজরা করেন তো ভাই দেখি, ইজরা করেন। নুন সাকিনের পরে র এসেছে, তাই জি তাকে ঈদগামে তাম বলে। জি, নু- নুন আহ, সাকিনকে, নুন তাই তাই রকে নুন সাকিনের সঙ্গে মিলিয়ে নুন সাকিনকে রর সঙ্গে, পড়তে হবে। বলেন, নুন সাকিনকে নুন সাকিনকে রস মিলিয়ে বিনা গুণনায়, বিনা বিনা গুণনা করে, কি বলে পড়তে হয়? বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা গুণনা জাহির করে পড়তে হবে। আচ্ছা, হরুফে ঈদগাম কয় কি আতাউর ভাই? 6টি, কি কি? 6টি। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। বাহ, মাশাল্লাহ। একে একসঙ্গে কি বলে, একত্রিত ভাবে? ইয়ার মালুন। বাহ, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আপনাদের জি পড়ার হুজুর। মধ্যে বরকত দান করুক। অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ। শুনতে পাচ্ছেন আতাউর ভাই? জি জি হুজুর। জি, আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি মিউট করে নেন। আচ্ছা, আলাউদ্দিন ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পড়েন। রাউফুন, জোরে পড়েন, পরিষ্কার করে পড়েন। র- রাউফুন রাউহামুন, হচ্ছে তো, পড়েন। রউফুর, রাহায়ুন, হাজের হি, হাজাজের হি, রহিমিন, রহুফুর রহিমুন, বাহ, মাশাআল্লাহ, এই তো বানান করেন। রজবর হামজা ওয়াও পেশ রু, হুম, রহু, ফাদ হু নয়, র উন, উ, হামজা ওয়াও পেশ উ। রহু, রহু, হুম ফাদ পেশ উন, রহুফুন, হুম, ফা র দু পেশ ফুর, রর ফা, মাথায়, ফা, রর মা
রর মাথায় তাসদিদ আছে তাই না? জি ফা পড়েন। র দ পেশ র জবর র রউ রউ ফুর ফুর, তারপরে রউ আয় আয় আগে হি মিম দ পেশ মিম রহিমুন হ্যাঁ রউফুর রহিম। আপনি বানান করছেন, আস্তে আস্তে করছেন কেন, জোরে করেন। ওই হেডফোনটা একটু হেডফোনটা আচ্ছা, ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। র জবর র, দেখেন, র জবর র, হামজা ও র পেশ উ, হামজা র উ, রউ হ্যাঁ তারপরে ফা র ফা দ পেশ, ফা র দ পেশ ফুল হুম, র ফুর উ ফুর, র জবর র হুম, রউফুর হুম, রহিম হুম, মিম ইয়া দ মিম ইয়া জের মি হুম, মিম কোথায়, মিম দ হা ইয়াজের হি, খালি হাইয়া জের হি মিম দ পেশ মুন তাহলে কি হলো, রহিম তাহলে র উ, রউফ রহিমুন। বাহ মাশাআল্লাহ, আপনার কথা আটকে আটকে আসছে হেডফোনের কারণে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ইজরা করেন তো দেখি ভাই, আলাউদ্দিন ভাই আপনি ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান হবে। আলাউদ্দিন ভাই, আপনাকে পুরোটা জি ইজরা করতে হবে না, পুরোটা ইজরা করলে আপনার সময় চলে যাবে, ঠিক আছে? আজকে যে যে জি জি যে জি জি। পড়াটুকু হচ্ছে ওই যে পড়েন। আজকে হুরুফে ইদগাম এইটাই 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 ইজরা করবো তো। হ্যাঁ হ্যাঁ, এইটাই ইজরা করেন, বলেন। ফায়ের উপরে দু জবর তানবিন, দু পেশ তানবিন এসছে, তো হুম তারপরে রো থেকে হুরুফে ইদগামের রো এসেছে, হুম, তাই তা একালি পরিমাণ গুণনা তাই তাকে তাই ঈদগামে তাম তাকে বলে। তাই তাকে ইদগামে তাম বলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, কার সঙ্গে মিলিয়ে বলতে হবে ওটা? তার সঙ্গে মিলিয়ে তাই তানবিনকে রর সঙ্গে মিলিয়ে একালি একালি পরিমাণ গুণা করবেন কেন এখানে? বিনা গুণনায় জাহির করে আচ্ছা পড়তে হবে। আচ্ছা, বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আপনি মুখস্থ করে নেন, দেখেন এখানে লেখা আছে, মুখস্থ করে নেন সবাই, ঠিক আছে? আচ্ছা, আপনি আর ইসলাম হক ভাই আপনি আসেন, আর ইসলাম হক ভাই। উম, জি হুজুর। আচ্ছা, শোনা যাচ্ছে হুজুর? জি পড়েন, জি শোনা যাচ্ছে। কোনটা করবো? জি, এই মার্ক দিলাম নিচে, দেখেন, আবার দিচ্ছি, জি দেখা যাচ্ছে। পড়েন। মিম লাম জের দুল, লাম জবর লা, মিল্লা, হুম, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুন হু, মিল্লাদুন, গণনা করলেন কেন? মিল্লাদুন হু। হুম, নুন সাকিনের পরে লাম আসছে, হরফে ইদগামের লাম, তাই তাকে হরফে ইদগামের ঈদগামে তাম বলে, হুরুফি ঈদগাম বলতে হবে না, ঈদগামে তাম বলে। ঈদগামে তাম আসছে, তাই নুন সাকিনের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে। হুম, এমন হয় একটু হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একটু ভালোভাবে গুছিয়ে বলবেন, কেমন ভাবে? যে নুন সাকিনের পরে লাম এসছে, এইটুকু বলবেন যে নুন সাকিনের পরে লাম এসছে, তাই তাকে ঈদগামে তাম বলে। তাই নুন সাকিনকে লামের সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি। জি। আচ্ছা, চলো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আছে দুলাল উদ্দিন ভাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি পড়া বুঝতে পেরেছেন? হ্যাঁ হুজুর, বুঝতে পেরেছি। আমি তো ব্ল্যাক ক্লাসে ছিলাম এখানে, 8টায় আমার 10টায় ক্লাস, 8টায় এসেছি। ক্লাসটা মিস হয়েছিল, অল্প বুঝাই দিলে ভালো হবে। আর অনেক সময় তো হয়ে গিয়েছে তো, আপনি স্ক্রিন রেকর্ড দেখে আপনি পড়াটা
তৈরি করে নেবেন, ঠিক আছে? কারণ সময় অনেক হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, জেহেরুল কোনটা আলী ভাই কোনটা পড়বো বলেন? জি এই তো, জেহেরুল আলী ভাই আপনি এই সবকটি পড়বেন। আপনি দেখেন, এখন পড়বে দুলাল উদ্দিন ভাই, আপনি একে পড়েন। এই যে হামজা, হাম- হামজা ফা দুই, দুই জের উন, হামজা হা পেশ হামজা ফা হা, হামজা ফা দুই পেশ উন। দু পেশ কোথায় আছে? এখানে একটি এক পেশ আছে, দেখেন। এই ফাটা আছে যে, হামজা, ফার নিচে দুইটা দেখেন, আছে না? প্রথমে যার মাথায় তাসদিদ থাকবে, হামজা পেশ উন। আপনি তাসদিদের পড়া পড়েছেন? হ্যাঁ পড়েছিলাম তো। তাসদিদের পড়া কেমন হলে তো বলেন, তাসদিদের পড়া কেমন ভাবে পড়তে হয়? তাসদিরে দেখেন, পড়াবে এখানে মানে টান দিয়ে পড়তে হয়। না, তাসদিদের পড়া হলো যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে এইটাকে আমরা তাসদিদ বলবো। আচ্ছা যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হবে, আর সেই অক্ষরটি একবার নিজে নিজে পড়তে হবে। কেমন? এখানে দেখেন, ফার উপরে তাসদিদ আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখানে ফার উপরে তাসদিদ আছে, এখানে ফার উপরে তাসদিদ আছে, তাই আরো যেটা চাইছি। তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ো। কেমন? হামজা ফা পেশ হ্যাঁ উফ, তাই না? হামজা ফা পেশ হ্যাঁ। উফ। তারপরে আবার দেখেন হামজা ফা লামের পেশ মাথায়, উফ। আবার দেখেন লামের মাথায় তাসদিদ আছে, তাই না? আবার ল- ফাটাকে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে হামজা ফা পেশ উফ, ফা লাম দুজের ফিল, উফ ফিল, লাম জাবাল্লা, উফ ফিল্লা, কাফ মিম পেশ কুম, উফ উফিল্লাহ, ফিল লাকুম। উফিল্লাকুম। লা কুম বলবেন না, লা জাবার লা, লার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, তাহলে উফ ফিল লাকুম, তাই না? উফিল্লাকুম, উফ ফিল লাকুম। উফিল্লাকুম। হুম, এমন ভাবে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, আপনাকে লাস্টে ধরা হবে আবার। মাফিজুল শেখ ভাই আপনি আসে, মাফিজুল শেখ ভাই শুনিয়ে, হ্যাঁ মাফিজুল শেখ ভাই আসেন। জি হুজুর, আমাকে বলছি জি পড়েন। কোনটা পড়বো? এই তো, হামজা, হামজা ফা, ফা পেশ উফ, হুম ফা লাম দুজের ফিল, উফ হুম ফিল লা, হুম। লাম জবল্লা, উফ ফিল লা, কাপ মিম দু পেশ কুন, মিম কু, দুপেশ কোথায় আছে? কুন, দুপেশ, দুপেশ নেই তো। মিম কাপ মিম পেশ কুন, উফ কুম। ফিল লা কুম, হুম, কুম। মাশাআল্লাহ। আচ্ছা ইজরা করেন তো, ইজরা করেন। ছায়ের নিচে দুজের তানবিন আছে, হুম, তানবিনের পরে হরফে ইকলাব, ছয়টির ইকলাব মধ্যে নয়, লাম এসেছে। হুরুফে ইকলাব নয়, হুরুফে ইদগাম। ইদগাম, ইদগামের লাম এসেছে, হুম, তাই তাকে লামকে, ইদগামে, না তাই তাকে, তাকে ইদগামে তাম বলে, তাই হুম, তাকে ইদগামে তাম বলে। তাই তানবিনকে ইদগামে তামকে তা- তাই তানবিনকে এক লাম লামের দুই বিনা পেশ উন। গুণনায় জাহির করে পড়তে হবে, পড়তে হয়। লামের সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, ঠিক আছে? লামের সাথে হামজা জি। ফা আচ্ছা বাহ। পেশ উন। জেহেরুল আলী ভাই আপনি আসেন, জি হুজুর। পড়েন। বিল্লাহ, মিল্লা, বিন। ভালো করে পড়েন, দেখে পড়েন, টান নেই, মিম, কোথায় টান আছে কোথায় টান নেই দেখে পড়েন। মিম লামজর মিল, লা, মিল্লা, বিন। মিল লাবানিন, মিল মিল্লা, লাবানিন। লা টান মিল্লা। দিচ্ছেন কেন? আপনি লা টান দিচ্ছেন কেন? লালু লামের উপরে হারাকাত আছে, তাই না? জি। জাবার আছে, তাহলে টান হবে না, তাহলে মিল লাবানিন। মিল্লা বানি। হুম, লাবানি নয়, লাবানিন।
নুন মিল্লা দুজের নিন, নুন লাবানিন দুজের নিন, মিল্লা বানিন, মিল্লা বানিল লা বানিন, লা টান দিচ্ছেন কেন? মিল্লা বানিন, বিন মিল্লা মি বিন লা বানিন, বানিল মিল্লা বানিল বানিন, মিন লাবানিন। বিন লা আমার বিন সাথে সাথে লা বলেন বানিল আপনি আপনি তাড়াহুড়ো করছেন কেন? আমার সাথে বলেন মিল লাবা জি মিল্লাবা নিন। নীল হুম, নীল না, নিন, নুন দুজের নিন। নীল হুম, নীল মিল লাবা নিন, বিন লাবানিল মিন পড়বেন না, ভুল হবে। মিল, মিম লাম জের মিল, মিল মিল লামজার মিল লাম জবর লা মিল লা মিল্লা, বা যাবার বা, বা জবর বা নুন দুজের নিন। মিল লা বা নুন দুজের নুন দুইজের নি মিল লাবা নিন। মিল লাবানিল আচ্ছা, ইসডা করেন তো দেখি। নুন সাকিনের পরের অক্ষর লাম এসছে হুম, আহ, তাই তাকে হ্যালো ঈদগামে, তাই তাকে ঈদগামে 6টি অক্ষরের ঈদগামে তাম বলে। ঈদগামে তাম বলে তাই এ নুন সাকিনকে, 6টি অক্ষর তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে লামের সঙ্গে মিলিয়ে বিনা নুন গুণনায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ জি লামের সঙ্গে আচ্ছা, মিলিয়ে বিনা গুণে কে বুঝতে পারেনি? ঈদগামে তামের পড়া কে বুঝতে পারেনি? হাত তোলেন। আচ্ছা, চলো। বিন লাবানিল বিন লাবানিল আচ্ছা, লিঙ্ক কেটে যাওয়ার পরে আবার লিঙ্ক দেওয়া হবে, আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা আবার জয়েন হবেন। চলেন, তারপর দেখেন ঈদগামে নাকিস। তাহলে আমরা পড়ে এসেছি কি ঈদগামে তাম, এই হুরুফে ঈদগাম দুইটি, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। তো ঈদগামে তামের পড়া আমরা শিখলাম, আর ঈদগামে নাকিসের পড়া শুনবো। আমরা ওখানে পড়ে হুজুর এসেছি কি, হুম, সবাই দেখেন জি ওখানে আমরা আমরা কি পড়ে এসেছি? ইয়া, অ, মিম, লাম, নুন। আমরা ওখানে ইয়ার মালুন, তাই না? ইয়া, ইয়া, অ, র, মিম, লাম, নুন। আমরা ওখানে হুরুফে ঈদগাম 6টি অক্ষর পড়ে এসেছি। 6টি অক্ষরের মধ্যে র আর লাম, ওটা হচ্ছে ঈদগামে তামের পড়া, তাই না? র আর লাম। এখানে দেখেন বাকি 4টি অক্ষর আছে, দেখেন ইয়া, অ, মিন, লাম, তাই না? ইয়া, অ, মিম, লাম, এই 4টি অক্ষর আছে। এই 4টি অক্ষর নিয়ে ঈদগামে নাকিস। তাহলে দেখেন ঈদগামে নাকিস পড়া কেমন হবে। বলছে যে তানবিন বা নুন সাকিনের পরে, ঠিক আছে, তানবিন ও নুন সাকিনের পরে, ভালো করে খান দিয়ে শুনেন, ভালো করে মন দিয়ে শুনেন। তানবিন ও নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের প্রথম হুরুফের 4টি অক্ষর, এই যে ইয়া, অ, মিম, লাম, এই 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তাকে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাকে ঈদগামে নাকিস বলে। ঈদগামে বা গুণনা বা ঈদগামে নাকিস বলা হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই আমার সাথে সাথে পড়েন। তানবিন ও নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হুরুফে ইয়াউমিন এর 4টি অক্ষর, এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে নাকিস বলে। তাহলে আমরা কি
তানবিন ও নুন সাকিনের পরে যদি এই চারটি অক্ষর আসে ইয়া ও মিম লাম, ইয়া ও মিম লাম, এই চারটি অক্ষর আসে, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই চারটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, তো হুজুর বুঝে গেলাম। এখানে তো আছে ওয়াও মিম নুন, আপনি না লাম বলছেন। লাম বলিনি, ইয়া ওয়াও মিম নুন। নুন ইয়াও, ইয়া ওয়াও মিম নুন। হুম, ইয়া ওয়াও মিম নুন। ঠিক বুঝতে আছে। পেরেছেন? এক্ষুন হুম, বললাম। কে কি বলছে? আচ্ছা, চলো কেমন পড়া হবে দেখেন, আমি আমাদেরকে একবার পড়িয়ে শুনিয়ে দিই। দেখেন, এখানে ইয়ার মিসাল দিয়েছে, এখানে ইয়া ও মিম নুন, এই চারটি দেখেন, ইয়ার মিসাল দিয়েছে, ওয়াও এর মিসাল দিয়েছে, মিমের মিসাল দিয়েছে, নুনের মিসাল দিয়েছে, তাই না? তাহলে দেখেন, নুন সাকিন দেখেন এখানে আছে, দেখেন এই পড়াটি দেখেন, মাইয়া আমাল, পড়াটা ভালো করে মন দিয়ে শোনেন। মাইয়া আমাল, মিম ইয়া জাবার মাই, মিম ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, মাইয়া, মিম লাম জাবার মাল, মাইয়া মাল। ঠিক আছে, দেখেন এখানে দেখেন, এই যে নুন সাকিন দেখেন, তাই না? দেখেন নুন সাকিন, এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে দেখেন ইয়া এসছে, তাহলে এটাকে আমরা ধরে নেবো ঈদগামে নাকিস, একে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, এখানে দেখেন দু পেশ তানবিন এসেছে, তানবিনের পরে কি এসছে? ইয়া এসছে, তাহলে আমরা এখানে একালিফ পরিমাণ গুণনা করে পড়বো। তারপরে এখানে দেখেন এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে ওয়াও এসছে, এখানে দেখেন তানবিন, দুজাবার তানবিন, তানবিনের পরে ওয়াও এসছে, দেখেন এখানে নুন সাকিনের পরে মিম এসছে, এখানে এখানে তানবিনের পরে দু পেশ তানবিনের পরে মিম এসছে, এখানে নুন দেখেন, নুন সাকিনের পরে নুন এসছে, তানবিনের পরে নুন এসছে, তাই না? তাহলে আমরা, তাহলে কি, তানবিন ও নুন সাকিনের পরে